শাহাদাত বরণ করেছে। আমি যখন সর্বোচ্চ পদ থেকে শেষ পেলাম 109 জন থাকা অবস্থায় সারা শহীদের স্তর ছিল। এখন কতটা আছে আমি অনেকদিন তাদের সাথে যোগাযোগ করতে পারি না। তো আমি 2001 সালে শেষ করেছি। আজ অদ্যবধি আমরা যে সূরাটা প্রতি শুক্রবারে এখানে তেলাওয়াত হয়, এই সূরার একটা বড় ধরনের প্রেক্ষাপট রয়েছে। সেই প্রেক্ষাপটটা কি? যিনি বুখারী শরীফের উস্তাদ তিনি বলছেন আব্দুর রাজ্জাক, যে হাদিসের রাবির ভিতরে আব্দুর রাজ্জাকের নাম থাকবে ওই হাদিসটা নিঃসন্দেহে সহিহ হিসেবে মুহাদ্দিসিন কেরাম কথা বলছেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তিনি বলছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এরও নাম রয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হযরত আলী মৃত্যু জায়গা থেকে আমরা কোনো এক মানে সমাবেশে বা যে কোনো জায়গায় আমরা উপস্থিত ছিলাম, একটু বসে আমাদের হয়তো বা মাগরিবের নামাজ অথবা কেউ কেউ বলেছেন যে আসরের নামাজ, কিন্তু আসরের নামাজটাকে স্পষ্ট আমরা উপস্থিত ছিলাম। এ সময় তিনি তার নামাজের ভিতরে তেলাওয়াত করলেন সূরাতুল কাফিরুন। সূরাতুল কাফিরুন তিনি কি বললেন? আমি সামনে দুটোটা বলছি সূরা। তিনি বললেন যে কুইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। সূরার প্রত্যেকটি শব্দ স্পষ্ট ছিল, কিন্তু লাম উচ্চারণে স্পষ্ট ছিল। হযরত আরেকটা বর্ণনা রয়েছে যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামও রয়েছে, তিনিও ঠিক একই ভাবে উচ্চারণ করেন। তখন এই কথাটি রাসূলের কাছে কর্ণগোচর। এই কথাটি যখন কর্ণগোচর হলো তখনও পর্যন্ত মদ হারাম হয়। হুরিমাত আলাইকুম মাইতাতু লাহমি ওয়া দামু ওয়া লাহমু খিনজির। এখানে অদ্যবধি অতক্ষণ পর্যন্ত মদ হারাম হয়নি যতক্ষণ পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়েছেন। যখন মদের আহ্বান তখন কি হলো? তখন মদিনার প্রত্যেকটি গলিতে মদ এমনভাবে মানে ভেঙে চুরমার করা হলো যে গলিতে পানির স্রোত বইতে থাকে। এরপর এই সূরাতুল কাফিরুন এটা আজকে ভুল ব্যাখ্যা আমাদের রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে বিভিন্ন মহল পর্যন্ত এই সূরার বিভিন্ন বিশ্লেষণ করে, কিন্তু আজকে আমরা যেটা দেখে আসলাম এটা তারা এর কোনো কি জানে না, কোনো তাসি, কোনো মর্ম, কোনো উৎকলিত জ্ঞান তাদের তারা না জানা বস্তু সংসদের মতন একটা জায়গায় তারা এ নিয়ে এমনভাবে উল্লেখ করেছে যে এটা মুসলিম মিল্লাতের জন্য একটা কি এটা দুর্ভাগ্য। এবং যারা জীবনে কোনোদিন আলিফ সুদা করে বলতে পারে না সেই সমস্ত সংসদ সদস্য তারা বলতেছে সিয়াসিতে আমাদের মুখস্থ আছে না, জানেন আমি মিথ্যা কথা বলছি। এই মুহাদ্দিস কিটা জানেন তো? এই তো সুন্দর ভাবে বলছেন যে সেই মুহাদ্দিসের নাউজুবিল্লাহ তিনি হলেন কি? তিনি হলেন একজন নষ্ট মহিলা। তার ওই এলাকায় আমি নিজে চাকরি করছি, আমি দীর্ঘ 2 বছর সেখানে আমি চাকরি করছি। আমি কখনো ভুল কথা বলি না, কোনো মেসেজ আমি ভুল করে মেসেজ দিব। আর যখন আমি কোনো ভুলে যাব স্পষ্ট আমাকে যদি জামাত ইসলামের কর্মী হয়ে থাকেন আমাকে স্পষ্ট বলবেন। এটাই হলো আপনার ইমানি দায়িত্ব। কথা স্পষ্ট বুঝছেন তো? এরকম কিছু লোক আমাদের সামনে আসবে, তাই না? তো আমি যে একজন সঠিক পন্থী এটা ভুল এটা দ্বারা কারা জানে? ইমাম ইবনে তাইমিয়া বলছেন যে আপনি যতই সঠিক থাকেন আপনি কখনোই সঠিক থাকতে
থাকতে পারবেন না, আপনি অতক্ষণ পর্যন্ত সঠিক থাকতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার কাফের এবং মুশরিকরা আপনার বিরুদ্ধাচরণ না করবে এবং তাদের বিরুদ্ধাচরণ করার মাধ্যমে আপনি সঠিক এটা প্রমাণিত হবে। কারণ আপনি যদিও না বুঝেন, কাফেররা আপনার সম্বন্ধে স্পষ্ট। তো সূরাতুল কাফির, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম তার জন্য, এটা আল্লাহ এই কথা বলছেন। আল্লাহ রাসূলকে এই মেসেজ দিলেন, এই চিঠিটার মাধ্যমে কি আমাদেরকে এই মেসেজ দিলেন যে উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে কেন এত ওতপ্রোত ভাবে এই সংসদকে ভেঙে দেওয়ার জন্য কেন অল দেশব্যাপী এই আন্দোলনটা চলবে, যার বহিঃপ্রকাশ আমরা 5 তারিখে দেখতে পাই। হ্যাঁ, এটা এই কারণেই যে একটা আলেমকে তারা, একটা ইমাম সাহেবকে, একটা মসজিদের ইমাম সাহেবকে, একজন ঈদগাহ, আমি ঈদগাহ চালাইছি, মসজিদ চালাইছি, আমার ছাত্র এখানে বসা, ওই যে কিভাবে বেইজ্জতি আমি হয়েছি সেটা আমি হাড়ে হাড়ে জানি দীর্ঘ 20 বছর। কারণ এই সমস্ত ভিতরে আমি অনেকদিন থেকে চলি, সুতরাং আমি সেগুলোকে ফলাভাবে প্রচার করবো না। তবে কষ্ট যেটুকু হয়েছে ভাইজান, এটা তো বলতে হবে, যেটা তো ইসলামের জন্য যেটা ক্ষতি করেছে। আমি যদি জিনাকারের আমি যদি কাউকে জিনা করে না থাকি, আমাকে কেন একটা কাঠবেলা দাঁড়াতে হলো? আমি যদি কোনো হত্যাকাণ্ড না ঘটে থাকি, আমি কেন হত্যাকাণ্ডের আসামি হলাম? আমি কেন অজ্ঞাত মামলার আসামি হয়ে আজ বিদেশ আসলাম? আমি কেন গাড়ি ভাঙছি, ট্রাক ভাঙছে আমার চোখের সামনে, সে যে ভাঙছে আমি নিজে জানি, আমি সেই ট্রাক ভাঙার কেসের আসামি, আমি মুক্তার নিজেই, আমি 4টি মামলার আসামি।